ছাত্র নেতৃবৃন্দ স্বল্প সময়ে রাজনীতি করার আগে তো নেতা হয়ে গেছে, রাজনীতি বোঝার আগেই নেতা হয়ে গেছে। ছাত্রদের একটা দাবি নিয়ে এসে তারা গণঅভ্যুত্থান করতে আসে নাই। গত 16 বছরে তাদের ভোট, গণতন্ত্র, মানবাধিকারের বিষয়ে কোনো আন্দোলন ছিল না। গণমানুষের অধিকার আদায়ে তাদেরকে রাজপথে দেখা যায় নাই। একটা সিম্পল কথা বলতে পারি যে আমরা এই আন্দোলনটা তো আমরা শুরু করেছিলাম 2018 সালে। যেই কয়েকদিন ছাত্রলীগের হামলার শিকার হয়েছি ওই কয়েকদিন এদেরকে রাজপথেও দেখা যায়নি। হঠাৎ করে বিশাল বিপ্লবী হয়ে গেছে। তারা কখনো রাষ্ট্রপতিকে সরাই দিতে চায়, সংবিধান বাতিল করতে চায়, সেকেন্ড রিপাবলিক করতে চায়, গণপরিষদ চায়। একটা বিষয়ে তাদের রিজিড অবস্থান নাই। সবগুলো সস্তা রাজনীতির জন্য, সেন্টিমেন্ট ক্রিয়েট করার জন্য এগুলো বলছে। রাষ্ট্রপতিকে তারা পরিবর্তন চায়, ওই জায়গাটাতে কেন তারা রিজিড থাকলো না? ধরেন আমি বলছি যে অন্যান্য রাজনৈতিক দল কি ভাবছিল সেটা না, তাদের তো রিজিড থাকতে হবে। তারা সংবিধান বাতিল চায়, তাহলে তোমরা এই 3 বিপ্লবী ছাত্রনেতা কেন এই সংবিধানের অধীনে, এই রাষ্ট্রপতির অধীনে শপথ নিলা? ডাবল স্ট্যান্ডার্ড গেম খেলো। একদিকে সরকারের পার্ট হয়ে ক্রিম খাওয়ার ভাগ বাটোয়ারা করতেছো। আমরা অল্প কয়েকদিন দেখছি এই বিপ্লবীদের চরিত্র শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট চরিত্র ধারণ করতেছে।